আপনার শত্রু আছে, মুখে মুখে ভালোবাসে, বুঝছেন? সেই শত্রু আপনাকে এই ক্ষতিটা করছে, বুঝছেন? এখন আপনি কি এখন বুঝতে পারছেন কে আপনার শত্রু? যে কথাগুলো বলছে, বুঝছেন? ভালো খাক ভালো থাকুক, এটা কাম্য না, এটা কামনা করে না, বুঝছেন? আপনি ভালো থাকেন, ভালো কাজ করেন, এগুলো চাচ্ছে না, বুঝছেন? এটাই করছে কি নিজে লোকে? নিজস্ব ব্যক্তিগত মোটামুটি রক্তের কানেকশন আছে, রক্তের কালেকশন আছে, এরা বেশি দূরের লোক না। আচ্ছা, এখন আপনি কি কে মানে যে কথাটা বলছে সঠিক আছে নাকি আলামিন ভাই বলেন? এটা কি সঠিক আছে বলতে আমার চাচার লাগে একটু কিন্তু এটাই রক্তের সম্পর্ক, বুঝেন না? আপনি তো বললই রক্তের সম্পর্ক, বুঝেন না? ছোট ভাই লাগে আর চাচার লাগে। হ্যাঁ, এই যে বলেই দিল রক্তের সম্পর্ক আছে, এটাই আপনাকে এই ক্ষতিগুলো করছে। কাজ কইরা থইছে নাকি? কাজ করে আগেই থইছে, হ্যাঁ, কিন্তু বর্তমান চাপছে বেশি। আচ্ছা, একটা হলো অ্যাক্সিডেন্টের আঘাত, আর হলো এই আঘাত, বুঝছেন? এখন দুইটা একসাথে হয়েছে এখন। কেন্দ্র করে এইটারই অ্যাটাক করছে বেশি। হাতে কি হয়েছে দেখেন তো? ওই হাতটা দেখেন তো, এই অ্যাক্সিডেন্টের পর হাতটা দেখেন তো, হাতে তো কোন ভাঙ্গে ছেড়ে নাই, ভাঙে নাই। এই জায়গাটা লড়াই করে নিয়ে কিন্তু এই যে যে জিনিসটা করা হয়েছে না, এই জিনিসটা করা আরো ক্ষতিগ্রস্ত কাজ হবে। এগুলো বর্তমান আরো দ্রুত কাজ করতে হবে, যে কাজের কারণে অনেকটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আরো হাত মচকিছে না ভাঙছে? ভাঙ্গে নাই, একেবারে ভেঙে যায় নাই, একবারে ভাঙে নাই, না, না, বুঝছেন? কিন্তু যা হয়েছে তাতে মোটামুটি ভাঙার কোনো কারণ নাই, তো ব্যথাটা খুব বেশি হয়ে গেছে, ভাঙতে পারতেছে না। ভাঙ্গে নাই, মচকিছে, বুঝছেন? মানে টিস্যু সব চিকিৎসা করুন তো লাগবো, চিকিৎসাটা করে দেন, বুঝছেন? ভাঙ্গে নাই, কিন্তু করতে হবে। চিকিৎসা বর্তমান দোপদে করতে হবে, করেন। দোপদে করতে হবে। হ্যাঁ, তো ওটাই করেন। বুঝছেন কি বলছে? মানে ডাক্তারিও চলবে, যেহেতু ওকে দুই ভাবেই কাজ হয়েছে, চলবে, ডাক্তারি চলবে, বুঝছেন? আমি কি বললো এই মানে ওনাকে হলো ওনার যে নিজস্ব রক্তের সম্পর্ক, তারা ওকে সমস্যা করে রাখছে, ওই সমস্যার কারণে এখন অ্যাক্সিডেন্ট আরো হয়েছে, এই দুটো এক জায়গায় হয়ে এর এই সমস্যাটা আরো বেশি হয়ে গেছে। বলা হয় আলামিন বর্তমান আরো দুরবস্থার মধ্যে চলে যেতে পারে, খাইতে পারবে না, ঘুমাইতে পারবে না, শুনতে পারবে না, উঠতে পারবে না, বসতে পারবে না, এই ধরনের কার্যকলাপ ঢুকে গেছে। ঠিক আছে। ঘুম তো নাই এই অ্যাক্সিডেন্ট করা, ঘুম কম না? কম না, নাই। নাই। অ্যাক্সিডেন্টটা হইছে কিভাবে দেখেন তো? কি কারণে অ্যাক্সিডেন্টটা হইলো? আলামিন আসলে কথাটা হচ্ছে কি, আল্লাহ যদি কেউ অ্যাক্সিডেন্টে কিভাবে দিয়ে বলা যাবে না, তবে কোনো কোনো কার্যক্ষেত্র কারণে কার্যক্ষেত্র, বুঝছেন? কোন বয়সে টান দিছে, মানে কার্যক্ষেত্রে, বুঝছেন? যে কোনো কার্য ওর টেনশনে হোক, যে কোনো কার্যক্ষেত্রে ও টেনশনে ছিল বা ইয়া ছিল, ওই কারণে। যদি অ্যাক্সিডেন্টে চলতে নিজেই তো বলতে পারবে না যে আমি কেমনে বললাম। কি বলছে শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, যে কথাগুলো বললো এগুলো কি আলামিন ভাই সঠিক আছে? কারণ এর আগেও আপনি কিন্তু হাজিরা দেখে গেছেন, এর আগেও আপনার কাজ করার আর কিছু বলতে পারেন না কিন্তু। আচ্ছা, এখন এটা করণীয় কি এটা বলেন তো? মুখের যে সমস্যাটা, এটা কি কাজ করেন না? এখন যে কথাটা বলতেছি বুঝতে হবে, আগে দুই পদের চিকিৎসা করতে হবে, কবিরাজি চলবে, ডাক্তারি চলবে, তা নাহলে কিন্তু মারাত্মকভাবে যেহেতু তাকে আঘাত খাইয়ে বইছে, সেই আঘাতের কারণে আঘাতের চিকিৎসাও কবিরাজির মতো চলবে, দ্রুত সুস্থ হয়ে যাবে, দ্রুত সুস্থ হয়ে যাবে। এইগুলো ভালোভাবে বুঝে রাখতে হবে, সমস্ত কাজ করতে হবে, সবটাই করতে হবে। ডাক্তারি বুকের জন্য একটা এক্সরে করে খালি ওষুধটা খাবেন, সরকারি ডাক্তার হাতের আর এটার, বুঝছেন? এক্সরে হবে, দুইটা এক্সরে হবে, একটা বুকের একটা হাতের, দুটো এক্সরে 1000 টাকা যাবে সর্বোচ্চ, দিয়ে ডাক্তারি যে ডাক্তার সরকারি ডাক্তারের কাছে যাবে, যা দেখায় ওষুধ দিবে, সেই ওষুধটা খাবে, বুঝছেন আমার কথা? এটাতে ভিজিট 10 টাকা ভিজিট নিবে, আর হলো এক্সরে ইয়ে করবেন করে ওষুধ খাবে, বুঝছেন? আর কিছু না। আর এদিকে কবিরাজি যেটা ওকে যে আলাদা জাদু করে রাখছে, ক্ষতি করে রাখছে, ওটা নষ্ট করতে হবে, বুঝছেন? নষ্ট করে শরীর বন্ধ করে রাখলে আর ওকে কেউ কোনো কিছু করতে পারবে না, বুঝতে পারছেন? এই হলো কাহিনী। ওকে।